বিষয় কামনায় চন্দ্রের এবং বৈরাগ্য কামনায় ভগবানের উপাসনা করবেন। মহারাজ যিনি উদার বুদ্ধি এবং ভগবানের একান্ত ভক্ত, তার কামনা থাকুক বা না থাকুক, তিনি একাগ্র চিত্তে নারায়ণের ধ্যান করবেন। তিনি দেবতারই উপাসনা করুক না, যদি ভগবানের প্রতি প্রকার ভক্তি জন্মায়, তবে তা হবে পরম পুরুষাতত্ত্ব লাভ। হরিকথা শুনলে ভগবত তত্ত্বের জ্ঞান হয়, মন প্রসন্ন হয়। হরির কথা শুনলে বিষয় বৈরাগ্য জন্মায়। এই বৈরাগ্য মোক্ষ লাভের নিশ্চিত পথ। তারপর ভগবানের প্রতি গভীর ভক্তি শ্রদ্ধার উদ্বেগ হয়। শনিক বললেন, মহারাজ পরীক্ষিতকে এ কথা শুনে ব্যাসপুত্র শুকদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন? আমরা হরির কথা শুনতে ইচ্ছুক। ভগবৎগণের সভাতে যে কথাই হোক, তার ফল হরির কথাই হবে। পাণ্ডু বংশধর ভগবত ভক্ত রাজা পরীক্ষিত ছোটবেলায় খেলার সময় কৃষ্ণ বিষয়ক খেলা খেলতেন। ভগবান ব্যাস দেবপুত্র শুকদেবও বাসুদেব পরায়ণ, তাদের মিলনের শ্রীকৃষ্ণ গুণ কীর্তনই হবে। ভগবত কথায় যে সময় অতিবাহিত হয় তাই সার্থক। প্রতিদিন সূর্যোদয় এবং অস্ত গমনের দ্বারা জীবনের আয়ু রোধ হরণ করে।